নমস্কার। দুটো দিন আপনাদের কাছে আসা যায়নি, তবে সর্বপ্রথমেই জানাই যারা 12 তারিখ হলের মধ্যে উপস্থিত ছিলেন আমার ডেল্টাস পরিবারের সদস্য, তারা যারা আজকে মায়া টিভির পর্দার সামনে, তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রোগ্রাম কেমন লেগেছে সেটার রিমার্ক এখন অবধি পাইনি। আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমি বলেইছিলাম যে এই ধরনের প্রোগ্রাম হয় না। আমাকে যেটুকু সময় আমাকে দেওয়া ছিল সেইটুকু সময়ের মধ্যে আমার জন্য খুব কম ছিল, তবুও একটা প্রোডাক্ট, একটা মেডিসিনস মানুষের শরীরে কিভাবে কাজ করে এটা যে একটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে জানানো যেতে পারে, সেটাই আমার কাজ খুঁজে বের করা। তো আশা করি আপনাদের স্যাটিসফাই করতে পেরেছি। তবুও আগামী দিনের জন্য আবার আপনাদের আহ্বান জানানো থাকলো। নেক্সট মান্থের তারিখ আবার জানিয়ে দেব, কারণ মাসে একবার করে এই ধরনের একসঙ্গে সবাই মিলিত না হলে আমরা অনেক কিছু জানতে পারবো না। কারণ এই আলোচনার মাধ্যমেই কিন্তু মানুষ আবিষ্কার করতে পেরেছে, সমালোচনার মাধ্যমেও মানুষের আবিষ্কার আছে, এবং নিজের মনোনিবেশ, আপনি নিজেকে কতটা কনসেন্ট্রেট করতে পারছেন সেটার ওপরে ডিপেন্ড করবে যে আপনি জীবনে সফল হতে পারবেন কিনা। এই সফলতার পেছনে মানুষ সবাই দৌড়ে চলেছি, সবাই কোথাও না কোথাও। তবে সব মানুষ নয়, প্রচুর মানুষ আছে আবার কাটি করার জন্য, তারা কাটি স্পেশালিস্ট। হ্যাঁ, নিজের সফলতা বলে তো কিছু নেই, ঠিক। ওই চাওয়ালা হয়ে সারা জীবন কাটিয়ে দিলেন, কিন্তু কাটি করতে তারা ছাড়ে না, তা তাদের কার্ডিওলজিস্ট বলা হয় আর কি। কার্ডিও নয়, কার্ডিওলজিস্ট। তারা কাটি করতে স্পেশালিস্ট, ঠিক। সুতরাং এই ধরনের লোক থেকে না একটু দূরে থাকবেন। তারা করুক, কোন দিন কাটি দিতে দিতে কাটি নিজেরই কখন হয়ে যাবে মানুষ জানে না। তো যাই হোক, যারা এগোতে চাইছে, যারা এগোতে চায়, তাদের জন্য আমাদের এই ধরনের এক একটি সভা অ্যারেঞ্জ করা হয়। এবং শুধু তাই নয়, অনেক কিছু জানার থাকে। সেখানে গিয়ে দেখেছেন বিশিষ্ট মানুষদের গেস্ট হিসেবে আনা হয় কেন? তাদের থেকে বিশেষ বক্তব্য শোনা এবং তাদের জীবনের এক্সপিরিয়েন্স শোনার জন্য, এবং তাদের এই প্রোডাক্ট নিয়ে কি মতামত। মানুষ এত আয়ুর্বেদের দিকে ঝুঁকছে কেন? আস্তে আস্তে মানুষের মনের পরিবর্তন হচ্ছে। এখন আয়ুর্বেদ নিয়ে মানুষকে বোঝাতে হয় না, এটা খান, সাইড এফেক্ট নেই, স্যার দারুণ প্রোডাক্ট, এখন আর বলতে হয় না। কিন্তু এখন মানুষ নিজেরা বুঝে গেছে, যখন থেকে এই গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যালোপ্যাথি মেডিসিন ব্যান করা শুরু করেছে। শুধু অ্যালোপ্যাথি মেডিসিন না, বিভিন্ন কেমিক্যালস, কসমেটিক্সগুলি, যেমন ডাব সাবান, আপনারা কি জানেন ব্যান হয়ে গেছে? ডাব শ্যাম্পু ব্যান হয়ে গেছে, প্যান্টিন ব্যান হয়ে গেছে। তো এই ধরনের প্রচুর কেমিক্যালযুক্ত কসমেটিক্স পুরো ব্যান করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। তো এগুলো তো সব মানুষ না জানুক, অনেক মানুষের কাছে পৌঁছেছে, কানাঘুষো হচ্ছে। তাই মানুষ কিন্তু এবার আর কোনো অপশান না পেয়ে মডার্ন আয়ুর্বেদ খুঁজছে। তাই ডক্টর সেন ডেল্টাস ইজ এ মডার্ন আয়ুর্বেদ। আপনারা যেমন মডার্ন মেডিসিন খুঁজছেন, মডার্ন মেডিসিন জানেন, মডার্ন মেডিসিন মানেই আপনারা জানেন অ্যালোপ্যাথি। ভুল। আপনারা এই অল্পবিদ্যা ভয়ঙ্করী নিয়েই বড় বড় কথা ভুলিয়ে ওড়ানো, এইসব আয়ুর্বেদে সারে নাকি। উনি কোন কলেজে প্রফেসর, তাই না? উনি কোন কলেজ থেকে পাশ করে বেরিয়েছেন যে ওনার কথা শুনতে হবে আয়ুর্বেদে সারে না? উনি কোথাকার সার্জিক্যাল ডক্টর যে ওনার এখানে গেলে সেরে যাবে, ওই হসপিটালে গেলে সেরে যাবে? সেরে কোথায় যাবে আমরা কেউ জানি না, আর কোথায় গেলে আবার মারা যাবো সেটাও আমরা জানি না। তো সুতরাং আগে থাকতে যদি এটা ডিসাইড করতে পারেন যে হ্যাঁ, আমি আয়ুর্বেদে যাব না, অ্যালোপ্যাথিতে না, ইউনানিতে না, হোমিওপ্যাথিতে, এইটা আগে ফার্স্ট ডিসিশন নেওয়া দরকার আছে। আফটার দেন বাড়ির সবাইকে নিয়ে মতামত নিন, মেজরিটি দেখুন তারা কি চাইছে। অনেক পেশেন্ট এসে বলে, স্যার আমি না বাড়িতে কাউকে না জানিয়ে এসেছি, ওফ, মা জননী আমাকে উদ্ধার করে দিয়েছেন। আপনি বাড়িতে না জানিয়ে পালিয়ে এসেছেন, বিরাট কাজ করে ফেলেছেন। না কেন? না বাড়ির লোক তো চায় না, আয়ুর্বেদ একদম বলে ইউতে নাকি সারে নাকি, এই ঘাস পাতা দিয়ে ট্রিটমেন্ট হয় নাকি। তাহলে আপনি যান, বাড়ি যান, বাড়ি যান। এইসব কথা এখানে বললেই একদম, এটা মেন আমাদের আয়ুর্বেদের মন্দির, আমাদের কাছে এক একটা চেম্বার, আমরা এটাকে মন্দির বলি। আর আপনি এখানে বসে এইসব বলছেন, বাইরে আউট। কেন? আপনি
কোনো মন্দিরে বসে মা কালী দক্ষিণেশ্বরে গিয়ে আর যদি বলেন এসব ফেক, এখানে এখানে এসব ঢপের নামে চপ ইত্যাদি, এখানে পুজো বলে কিছু হয় না, এখানে পাণ্ডারা এই সমস্ত একই পুজোকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আবার বিক্রি করে ইত্যাদি, ঠিক বলুন একবার? বোধহয় গণধোলাইতে আপনার প্রাণ থাকবে না। বুঝতে পেরেছেন কেন? কারণ যে মন্দিরে পুজো দিতে যায় যারা, তারা কিন্তু সেখানকার ভক্ত। আর ওই রকম যদি একখানা নাস্তিক জিনিস বেরিয়ে পড়ে তাহলে বুঝতে পারছেন তার হাল কী হবে। তো সুতরাং এই সমস্ত কথাবার্তা আমাদের কাছে এসে শোনাবেন না। আমাদের বয়ে গেছে আপনাদের এসব ঢঙের গল্প শুনতে। আমার স্বামী তো ভালোবাসে না, উনি তো অ্যালোপ্যাথিতে অপারেশন করতে বলিছে। তো যান ওখানে, এখানে কি ঢং করতে এসেছেন? আপনাকে কি মধুবালার মতো দেখতে বলে দেখাতে এসেছেন? আমাদের সব চলে না এখানে। আমরা আয়ুর্বেদের একটা চেম্বার, মানে আমাদের কাছে এটা আয়ুর্বেদের মন্দির। এখানে এসে কোনো আয়ুর্বেদের বিরুদ্ধে একদম না, আমরা বদার করব না। বের করে দেবে কেউ না কেউ, পেশেন্টটা ধরে বের করে দেবে। আপনার যখন পছন্দই না এসেছেন কেন? ঠিক, আপনার যেটা পছন্দ সেখানে যান, গো অ্যাজ ইউ লাইক। ঠিক, তো সুতরাং আজকে একটা বিশেষ পর্বে যাব, যেটা অনুরোধের জন্য আবার, কারণ পেশেন্টদের প্রচুর SMS আসে, তো আপনাদেরও বলেছি, আপনারাও করেন SMS, শুধু ফোন না। তো এই SMS পাওয়ার জন্য আমাদের নাম্বারটা ওখানে দেওয়া আছে, 8348089090। এই নাম্বারটা শুধু ফোন করার জন্য না, আপনাদের কিছু জানার থাকলে, রিপোর্ট পাঠাবার থাকলে, দেখানোর কিছু থাকলে অবশ্যই, কারণ ফোনে এই কানেক্টিংটা আমরা রাখার চেষ্টা করি। সবসময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি। তাই যখন প্রেজেন্টেশন চলবেন, প্লিজ ফোন নিয়ে হাত চুলকায় খুব, আমি জানি আপনার, চুলকাতে হবে না, ওটা থাক, পাশে রাখা থাক। যখন শেষ হয়ে যাবে, টক শো আবার শুরু হবে, তখন আপনি ফোন করবেন, নিশ্চয়ই কথা বলা যাবে। ঠিক, আমার আশাই তো আপনাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করি। আর প্রেজেন্টেশন অনুরোধের জন্য যেটা দেখাতে চলেছি, এর আগে অনেক মাস আগে দেখেছিলেন হয়তো 2024 সালে, আবার এটা এবছর অনেক অনুরোধ হচ্ছে, কারণ এমনই একটি ব্যক্তিত্বকে তুলে ধরবো যেটা আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন, কিন্তু তার সম্বন্ধে ডিটেল কেউ কিছু আমরা জানি না। যাকে আমরা নাম শুনেছি কিন্তু জানতেই পারিনি সেই মানুষটা কি কি করে গেছে আমাদের জন্য, তাই না? খনার বচন। আমরা আবার একবার রিপিট হবে, আর রিপিট হবে যখন তার মধ্যে আবার নতুন কিছু অ্যাড হয়েই আসে। ঠিক, আপনাদের জন্য এগুলো আমাকে স্টাডি করতে হয়, তৈরি করতে হয়, তারপরেই এটা আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তাহলে যাওয়া যাক, সেই মানুষটি কে ছিল যাকে নিয়ে এত ইতিহাস আমরা ঘেঁটেও দেখিনি একবারও, তাই না? চলুন শুরু করা যাক। জয় গুরু। খনার বচন। এই খনার বচন সবাই শুনেছি শব্দটা, কিন্তু কে ছিলেন এই খনা আমরা সেটাই জানি না। শুধু কে ছিলেন জানলেই তো আমাদের কোনো লাভ আছে কি? খনা কে ছিলেন, ঠিক, ওনাকে জেনে আমাদের লাভ কি হবে? লাভ লোকসান আছে তো। আপনি এই বই নিয়ে পড়াশোনা করেন কেন? কোনো লাভের জন্য? কি লাভ? পরীক্ষা পাশ করতে হবে। তাহলে এখন এই বয়সে এসে খনাকে চিনে আমি কি করব? কিন্তু না, এই স্ত্রীলোকটি সারা বাংলার জন্য এমন এমন এক একটি প্রবাদ লিখে গেছে যা আজও মানুষের গায়ে কাঁটা এসে যায় ভাবলে যে কি ধরনের ভবিষ্যৎবাণী। আচ্ছা আচ্ছা, অ্যাস্ট্রোলজাররা এখনো চমকে ওঠে যে উনি ওই সময় বসে কি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন সারা পৃথিবীর জন্য, সারা বাংলার জন্য। চলুন একটু ডিটেল শুনি, কে এই খনা। খনার বচন মূলত কৃষিতত্ত্ব ভিত্তিক ছড়া, আনুমানিক 8ম থেকে একাদশ দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত। অনেকের মতে
খনানামী জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারীর রচনা এই ছড়াগুলো। তবে এ নিয়ে মতভেদ আছে অনেক। অজস্র খনার বচন যুগ যুগান্তর ধরে গ্রাম বাংলার জনজীবনের সাথে মিশে আছে। জনশ্রুতি আছে যে খনার নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসত সদর মহকুমার দেউলিয়া গ্রামে, বর্তমানে চন্দ্রকেতুগড় প্রত্নস্থল, যেটি খনামিহিরের ঢিবি নামে পরিচিত। তিনি ছিলেন বৈদ্য বংশজাত। এমনকি তিনি রাজা বিক্রমাদিত্যের সভার নবরত্নের ১০ম সদস্য ছিলেন বলে কথিত আছে। বরাহমিহির বা বর্রচিয়ের পুত্র মিহির তার স্বামী ছিল বলে কিংবদন্তি কথিত আছে। এই রচনাগুলি ৫টি ভাগে বিভক্ত। কি কি? কৃষিকাজের প্রথা ও সংস্কার, কৃষিকাজ ফলিত, জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়া জ্ঞান এবং শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ। তাহলে বর্তমানে বারাসাত সদর মহকুমার দেউলিয়া গ্রাম, যেটাকে বলা হয় বর্তমানে চন্দ্রকেতুগড়, জানেন কোথায় এই চন্দ্রকেতুগড়? আপনাদের চোখের সামনে, হাতের সামনে আছে। আপনারা অনেকেই জাননি আজও এই ধ্বংসাবশেষ চন্দ্রকেতুগড়ের রাজবাড়ি বর্তমান। চলুন, যাওয়া হয়নি তো কি হয়েছে, আমি দেখাবো আপনাদের। এই হচ্ছে বারাসাত মহকুমার দেউলিয়া গ্রাম, যেখানে বর্তমানে চন্দ্রকেতুগড় বলা হয়। এই রাজবাড়ির ধ্বংসাবশেষ আজও এইভাবে দাঁড়িয়ে ইতিহাস বহন করছে। এই বাড়িটির দিকে তাকালেই যারা জানে খনার বচনের কথা মনে পড়বে। এবং এই চন্দ্রকেতুগড় রাজবাড়ির প্রবেশদ্বার। কিছু বছর আগে অবধিও এই চন্দ্রকেতুগড়ের দুর্গ, এই দুর্গের ধ্বংসাবশেষ দেখা যেত, কিন্তু এখন আর এই ধ্বংসাবশেষটা নেই। এখানে নর্মাল একটা ময়দানে পরিণত হয়েছে, মাঠ। কারণ পৃথিবীর সবকিছু তো আর বর্তমান থাকে না, হারিয়ে তো যাবেই একদিন। তাই ইতিহাসের গভীরে হারিয়ে গেছে চন্দ্রকেতুগড়ের দুর্গ। তাহলে বুঝতে পারছেন, আমরা যারা বারাসাতে বাস করি, বারাসাত মহকুমায়, আমরা এক ঐতিহাসিক জেলায়, উত্তর ২৪ পরগনা এক ঐতিহাসিক জেলা। এবং এই উত্তর ২৪ পরগনাতেই তিতুমির জন্মেছিলেন। এই উত্তর ২৪ পরগনাতেই তিতুমিরের বাঁশের কেল্লা ছিল। আমরা ইতিহাস পড়িনি, হয়তো পড়েছি মনে রাখিনি, তাতে দোষ কি? এই জন্যই তো এমন কিছু অনুষ্ঠানে চোখ রাখা, যেখানে আবার সে পুরনো স্মৃতিগুলোকে আর একবার রোমন্থন করা যায়, তাই না? এই উত্তর ২৪ পরগনাতেই সেই বিখ্যাত পীর গোরাচাঁদের মাজার হাড়োয়া। যারা গেছেন বা যারা ওখানে থাকেন তারা অনেক ভাগ্যবান, যেমন এক পীর বাবার মাজারের পাশে তাদের বাসস্থান পাওয়া গেছে। আমি যাই, মাঝের মধ্যে সময় পেলেই যাই। সে একদিন সময় পেলে আবার বলবো পীর গোরাচাঁদের আর এক গল্প আছে। রাজা চন্দ্রকেতু অ্যান্ড পীর গোরাচাঁদ, এনাদের এক বৃহৎ গল্প আছে এবং বাস্তব ঘটনা ছিল। এগুলো কোনো তৈরি করা গল্প নয়, কাল্পনিক না, বাস্তব গল্প। এবং এই হচ্ছে সেই চন্দ্রকেতুগড়ের দুর্গের ধ্বংসাবশেষ। রাজা চন্দ্রকেতুর রাজবাড়ির দুর্গ। এই জায়গাগুলি এখন ওখানে গেলে দেখতে পাবেন আপনারা। সরকারি মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়েছে
স্কুলের ছাত্রছাত্রী যারা, তাদেরকে বলবো বাবা মাকে নিয়ে ঘুরে আসুন। মিউজিয়ামে গেলে রাজা চন্দ্রকেতু, খনা, অনেক স্মৃতি, পীর গোরাচাঁদের অনেক স্মৃতি ওই মিউজিয়ামে রাখা আছে, সংগ্রহালয়। তাহলে আজকে অনুষ্ঠান কিন্তু খনার বচন। খনার বচনের বইগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। অনেকেরই পড়া হয়নি, অনেকেই আমরা এই বইগুলি বিভিন্ন জায়গায় বিক্রি হয়, মেলাতেও এখন বিক্রি হয় বা বুক স্টলে পাবেন, কিন্তু কোনোদিন আমরা দামও যে অনেক বেশি তাও নয় খুলে দেখিনি। কি সৃষ্টি করে গিয়েছিলেন আজ থেকে এত বছর আগে? তখন বিজ্ঞান এত উন্নত ছিল, কি করে এত ভবিষ্যৎবাণী করে যান? এই বইগুলিতে কি আছে চলুন একটা পাতা একটু পড়ি আমরা, তাহলে জানতে পারবো, ইন্টারেস্টটা গ্রো হবে। দাতার নারকেল বখিলের বাঁশ, কমে না কবু বাড়ে 12 মাস। খনায় ডাকিয়া বলে, চিটা দিলে নারিকেলের মূলে গাছ হয় তাজা মোটা, তাড়াতাড়ি ধরে গোটা। হাঁচি বিষয়ক বচন। শয়নে ভোজনে উপবেশন বা দানে, বিবাহ বিবাদে আর বস্ত্র পরিধানে। এই সপ্তকর্মে হাঁচি অতি শুভ সুশোভন, অন্য কর্মে শুভ নাহি হয় কদাচন। বৃদ্ধ বা শিশুর অথবা কফের যে হাঁচি, যত্নপূর্বক যে বা হাঁচে, কদাচ না বাছি। তাহলে বুঝতে পারছেন, হাঁচি কখনো কখনো কিন্তু শুভ কাজের লক্ষণ, শুভ দেখায়। আবার কেউ অফিস বেরোচ্ছে, দুম করে কেউ হাঁচি দিয়ে দিল, একটু দাঁড়িয়ে যেতে, বাবা একটু দাঁড়িয়ে যা। এগুলো তখনকার দিনে খনার বচন। কুসংস্কার কি, কেন, এগুলো দারুণভাবে বুঝিয়ে গেছেন, এবং যে বচনগুলো দিয়ে গেছেন তার মধ্যে যে কতটা সায়েন্স আছে সেটাও আমাদের জানিয়ে গেছে। তাহলে আজকে আমরা মূল পর্বে যাব। এবার খনার বচন। দ্য আয়ুর্বেদা স্টোর। খনার বচন শুরু থেকেই দেওয়া যাক। কলার পাতায় মানুষ ভাত খেলে কি উপকার আছে? এই জন্যই কলার পাতায় খাবার খেলে, ভাত খেলে, সেটা ঠান্ডা ভাত হোক বা গরম ভাতে হোক, পাতার মধ্যে যে ক্লোরোফিল ম্যাটেরিয়ালস, সেইটা সম্পূর্ণ আমাদের শরীরে যায়, ফলে হজমে কোনো অসুবিধা হয় না। আমরা খাওয়া ভুলেই গেছি, এখন কিসে খাই? যে মেলামাইন। মা তো এনেছে বাপের বাড়ি থেকে মেলামাইন, মামার বাড়ি থেকে মেলামাইন এনেছে। এই সেটা কি রে বাবা? মেলামাইন প্লেট হয়, কাপ হয়, এসব বাচ্চাদের জ্ঞান। মেলামাইন, স্টিল, এই সমস্ত বিষাক্ত বাসনপত্র। আপনারা জানেন যে স্টিলের বাসন, সেই বাসনে যে স্টিল নিকেলটা হয়, এই নিকেলটা দিতে গেলে পটাশিয়াম সায়ানাইড লাগে, যেটা পৃথিবীর সেরা বিষ। আপনারা কি জানেন এটা, বা জানতেন? লিখে রাখুন কোথাও। কোনো এক ভালো লোককে জিজ্ঞেস করবেন যে স্টিলটা তৈরি হচ্ছে, স্টিলের বাসন, এর গায়ে যে স্টিল নিকেলটা হচ্ছে, এটা দিতে গেলে নাকি পটাশিয়াম সায়ানাইড লাগে। জানবেন এগুলো। আমি এখানে বসে কোনো গল্প দিতে আসিনি, আমাকে পড়াশোনা এবং খোঁজ খবর নিয়ে তো বাঁচতে হয়েছে। তো যাই হোক, দিনের পর দিন স্টিলের থালা বাসনে খেতে খেতে কি হবে? সারাদিন তো খাবারের মধ্যে বিষ, আবার যে পাত্রে খাচ্ছি ওটাও বিষ, এবং পৃথিবীর সেরা বিষ, তাই তো? যাই হোক, এবারে আসি খনার এক একটি স্বাস্থ্য সম্বন্ধীয় বচনে। বেঁধে রাখো কদম পাতা, সেরে যাবে সকল ব্যথা। আজকে থেকে আবার নতুন কিছু শিখুন। এতদিন আপনাদের বলে এসেছি যে ব্যথায় আমাদের যে গ্রিন বাম আছে, মলমটা লাগিয়ে আকন্দ পাতা সেঁক দেবেন, না পেলে পান পাতা, না পেলে তেলাগুচো পাতা। খনা দিদি বলে গেছিলেন যে না, কদম পাতাকে যদি গরম করে আবার বেঁধে দেওয়া যায়, সুতির পাড় দিয়ে বেঁধে দিতে হবে। ব্যথা
60 to 70% কমে যাবে। তাহলে যাদের হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথা হচ্ছে, আমাদের গ্রিন বাম মলমটি লাগিয়ে আপনি কদম পাতা, কদম ফুলের যে পাতা হয় সেই পাতাকে গরম করে সেঁকে নিয়ে বেঁধে রাখুন ওখানে। আমার কথা নয়, খনা দিদির কথা। ঠিক? এক একটি বচন শুনে আপনারাও চমকে উঠবেন। লিখুন, এগুলো লিখুন। আর যারা লিখছেন না তাদেরকে বলে দেব যে আপনার হাতে মোবাইল আছে, মোবাইলে ফেসবুকে চলে যান। ফেসবুকে গিয়ে সবই মায়া, সব SOB স্পেস ই স্পেস মায়া টাইপ করুন। টাইপ করে দেখুন এই অনুষ্ঠানটাই হচ্ছে। তাহলে লিখতে হবে না, বচনগুলি আপনার মোবাইলে থেকে যাবে। সবই মায়া পেজে চলে যান। দ্বিতীয় বচনে যাই। থানকুনি পাতার কষে আমাশয়ের ওষুধ আছে। এটা তো শুধু আমি বলিনি, খনা দিদি বলে গিয়েছিলেন। আর কে বলেছিলেন? বাবা অনুকূল ঠাকুর। জয় গুরু, জয় গুরু। তাই তো? বাবা অনুকূল ঠাকুরের ভক্ত যারা, তাদেরকে সকালবেলা উঠে 4টে করে থানকুনি পাতা খেতে বলা হয়েছিল প্রতিদিন। কেন? যার আমাশা থাকবে, তার ব্যাংকে কোটি টাকা থাকলেও তার কিছু যায় আসে। পেট ভালো নেই আর কি হবে টাকা নিয়ে? আমি খেতেই পারি না, ও আমার শরীর ভালো নেই, যাব না। সে বেড়াতে যায় না, সে নিমন্ত্রণে যায় না। তাই অনুকূল বাবা বলেছে যে আমার যে ভক্তরা, তাদের যেন পেট ভালো থাকে। পেট ভালো যার, সব ভালো তার। জয় গুরু। ঠিক না? তাহলে কত কঠিন ব্যাপার কত সহজভাবে এনারা বলে গেছে, আমরা এগুলো খুঁটিয়ে দেখি না। পরের বচনে যাই। বেল খেয়ে খায় পানি, কৃমি বলে মইল্লাম আমি। যারা বেল খায়, বেল খেয়ে বেলের শরবত খায় অথবা বেল খেয়ে জল খায়, তাদের পেটে কোনোদিন কৃমি থাকবে না, থাকবে না। এগুলো সহজ কথা, আমরা শুনেছি, মনে রাখিনি। এটাই আমাদের কাছে বড় ভুল। মনে রাখতে হবে। নেক্সট বচন। বাসক পাতার এমন গুণ, পুরানো কাশে ধরে ঘুণ। এই যে অনেকে ফোন করে বলেন, স্যার 30 দিন হয়ে গেল কাশি কমতেছে না, বলেন না আপনারা? আমি কি বলি, 5টা কচি বাসক পাতা আনুন, একটু তালমিছরি দিন, 4টে লবঙ্গ দিন, 5টা তুলসী পাতা দিন, 1 টুকরো আদা দিন, একটু দারচিনি দিন, ফোটান। এবার 200 গ্রাম জল ফুটে ফুটে একদম 100 গ্রামে, ওইটা হাফ কাপ করে দিনে 2 বার 7 দিন খান। আপনার যদি আগামী 1 বছর আর কোনোদিন কাশি হয় আমাকে বলবেন। বৈদিক নলেজ। আয়ুর্বেদের নাম কি? আয়ুর অ্যান্ড বেদ, যাকে বৈদিক নলেজ বলা হয়, লাইফ অ্যান্ড সায়েন্স। তাহলে একটু চর্চায় থাকলে আপনাকে অ্যাসকোরিল কিনতে যেতে হবে না। যাদের 7 দিনের বেশি কাশি রয়ে গেছে, আপনি আমাকে অ্যাসকোরিল খেয়ে কমিয়ে দেখান। আপনাকে ডক্টর অ্যান্টিবায়োটিক চার্জ করবে, বেশ, অ্যাজিথ্রোমাইসিন 200 খান, ক্ল্যাবাম 625 খান, তারপরও আমায় কাশিটা কমিয়ে দেখান। বাবা, সব মডার্ন মেডিসিনে হয় না, ওই ম্যাজিকটা কিন্তু আয়ুর্বেদেই আছে। আমি আপনাকে যে কাতটা বানিয়ে খেতে বললাম, ছোট বাচ্চা হলে 2 চামচ দেবেন মধু দিয়ে, আর বড়দের হাফ কাপ করে দিন মধু দিয়ে, যদি সুগার না থাকে, কারণ আপনারা তো ভেজাল মধু কেনেন। তো এরকম এক একটি বছরের মধ্যে এক একটা ম্যাজিক। এত দিন ধরে আপনারা কাশি নিয়ে, সর্দি নিয়ে কত ছটপট করেছেন, কিন্তু কাশি সারাতে পারছেন না। এগুলো লিখে রাখুন। আর ওই যে বললাম, না লিখলে
ফেসবুক পেজে গিয়ে সবই মায়া টাইপ করে ওই পেজে বসে থাকুন, ওখানেই দেখুন, মোবাইলেই দেখুন, কোনো অসুবিধা নেই। আমি মনেও আছি, আমি মোবাইলেও আছি, আমি মায়াতেও আছি। ঠিক, চলুন নেক্সট বচন। আনারসের কচি পাতা করে কৃমিনাশ, ফলের রসেতে হয় আমাশয় বিনাশ। বাহ, একটা আনারস কিনে নিয়ে গেলে তো আপনার ডবল কাজ, ডাবল সাপোর্টিং। আমি বলে দিই না, আনারসের পাতার রস খেলে আপনার পেটে কৃমি থাকবে না। 2 চামচ করে বড়রা আনারস পাতার রস খান সকালবেলা, যাদের কৃমি আছে। যদি না যায় আমাকে বলবেন, আপনার ডাক্তার হওয়া সাজে না, আমি ডাক্তারিটাই বন্ধ করে দেব। কৃমির কোনো ওষুধ খেতে হবে না। আবার যাদের আমাশা আছে তারা যদি আবার আনারসের ফলের রসটা খায় বা ফলটা খায়, তাতে আবার আমাশায় ভালো হয়ে যায়। আরো একটা কাজ হয় আনারসে, আমি একসঙ্গে প্যাকেজটা বলছি আপনাদের, যেহেতু আনারসের কথা চলছে। যাদের যে মেয়েদের মহিলাদের পিরিয়ড হচ্ছে না, 1 মাস হয়, 2 মাস, আবার সেই 2 মাস পর, আবার সেই 3 মাস পর, এরকম যাদের হচ্ছে, তারা 7 দিন পর পর দুপুরে ভাত খাবার পরে 1 গ্লাস করে আনারসের রস খান, দেখুন পিরিয়ড ক্লিয়ার হয়ে চালু হয়ে যাবে। আমার কাছেও আছে এরকম অনেক ম্যাজিক, তবে আমার কোথা থেকে পাওয়া? বৈদিক নলেজ, আয়ুর্বেদ সংগ্রহ থেকে। হ্যাঁ, আয়ুর্বেদ সংগ্রহ বই আপনারা কিনে বাড়িতে রাখতে পারেন। বইটা পেজ হচ্ছে 3500 পেজ, এতটা মোটা। মহাভারত যতটা আছে আপনার বাড়িতে, ঠিক তার ডবল। কি চাই আপনার? এমন কোনো গাছপালা পাতা নেই যেটা থেকে ওষুধ তৈরি হয় না, সমস্ত ওই বইটার মধ্যে পাওয়া যায়। দারুণ না? কিনে রাখবেন একটা, যদি সুযোগ হয় কোনোদিন। এবছর বইমেলায় কিনবেন আবার। আয়ুর্বেদ সংগ্রহ লিখে রাখুন কোথাও। আমি তো সব দিয়ে দিচ্ছি আপনাকে, তো ডেটা দিচ্ছি আমি। এবার যদি আপনি ব্যবহার না করেন আমাকে ইউজ করুন, মিসইউজ করবেন না, অনেক কিছু পাবেন। নেক্সট বচনে যাই। সারায় কাশি তুলসীর রস, জ্বরের ওষুধ শিউলির কষ। যাদের জ্বর হয় আমাকে ফোন করেন তো। আচ্ছা, আপনারা কেউ খেয়াল করেছেন কি যে আমি অন্য দিনে যেরকম স্লাইডে লিখে নিয়ে আসি নিজে, আমি কিন্তু আজকে কোথাও লিখে আনিনি। এটা একটা সাইনবোর্ডের ছবি আপনাদের দিচ্ছি। আপনাদের অবাক লাগছে না যে এই সাইনবোর্ডের ছবিটা কোথা থেকে তুলে এনেছে ডাক্তারবাবু? খনামার আশ্রম থেকে। হ্যাঁ, খনামায়ের আশ্রম আছে, সেই আশ্রমের বাইরে যে পাঁচিল আছে তার দিয়ে ঘেরা, তার উপরে উপরে খনামায়ের বচনগুলি ঠিক এমনি করে লেখা। আপনি দেখবেন প্রতিটা সাইনবোর্ড, আমি যে বোর্ডগুলো দেখাচ্ছি, সব আলাদা আলাদা জায়গা। এটা এই বোর্ডের পিছনে নারকেল গাছ আছে, আবার পরেরটায় দেখবেন অন্য গাছ দেখাচ্ছে। কেন? আমাকে ঘুরে ঘুরে ছবি তুলতে হয়েছে। তাহলে এখানে বললো কি, সারায় কাশি তুলসীর রস। যে বাচ্চার খুকু করে কাশি হয়, খালি মেঝেতে হামা দেয়, তাদের ঠান্ডা। আবার মার্বেলের যদি মেঝে হয়, ছোট বাচ্চারা হামাগুড়ি দিলে তার মধ্যে গড়াচ্ছে, শুয়ে পড়ছে, ওতে কি হয়, মার্বেল থেকে ঠান্ডা বডিতে ক্যাচ করে নেয়। তো সেই বাচ্চাদের কত কাপ সিরাপ, কাপ সিরাপ, কাপ সিরাপ, তবুও নাক দিয়ে জল পড়ছে, সর্দি পড়ছে। মা একদম নাজেহাল হয়ে যাচ্ছে, মাই জানে না সর্দি সারাতে, আবার তার বাচ্চাটাকে সারাবে কোথা থেকে? বাচ্চাকে সকালবেলা তুলসী পাতার রস 1 চামচ, তাতে 1/2 চামচ মধু মিশিয়ে, 1 চামচ তুলসীর রসে 1/2 চামচ মধু মিশিয়ে আপনার বাচ্চাকে রোজ সকালবেলা খাওয়ান। দেখুন বাচ্চা একদম ফুটফুটে থাকবে। ছেড়ে দিন, মেঝেতে ছেড়ে দিন, জলে ছেড়ে দিন, জল ঘেঁটে আসুক, আপনার বাচ্চা সর্দি কাশি জ্বর হবে না। আর যদি জ্বর হয়, বেলার দিকে, সকালে নয়। তুলসী পাতা যেমন সকালে খাওয়ায়, শিউলি পাতার রস আবার একটু বেলায় খাওয়াতে হয়, মারাত্মক ঠান্ডা। বেলা 10টার পরে 1 চামচ শিউলি পাতার রসের সঙ্গে আবার 1/2 চামচ মধু, আপনার বাচ্চার জ্বর থাকবে না। বড়দের যাদের জ্বর হচ্ছে, 1/2 কাপ শিউলি পাতার রস, তাতে 2 চামচ মধুর রস দিয়ে খেয়ে নিন 5 দিন পর পর, কঠিন জ্বর নেমে যাবে।
প্যারাসিটামল 500 ফেলে দিন। লাগে না মশাই, লাগে না। আয়ুর্বেদ সংগ্রহ যা তো দিয়ে গেছে আমাদের সারা ভারতবর্ষকে, লাগে না প্যারাসিপ 650, প্যারাসিটামল 500, প্যারাসিটামল 1000। অনেকে হয়তো বলছেন প্যারাসিটামল 500 কাছে জ্বর, মশাই একদিন চেম্বারে আসবেন, আপনাকে কিছু জ্বরের পেশেন্ট দেবো, আপনি প্যারাসিটামল 1000 খাই ওই জ্বরটা কমিয়ে দেখান। সুতরাং না জেনে আনাড়ির মতো তর্ক করবেন না। আয়ুর্বেদটা শিখতে হয়, পড়তে হয়, জানতে হয়। না জেনে আনাড়ির মতো বলা মানে আপনাকে কি বলে? থাক, নেক্সট যাই। নেক্সট, কৃমি যদি সারাতে চাও কদম পাতার রস খাও। তাহলে এটা আবার খনামায়ের আশ্রমের আরেক দিক। ওই দেখুন দূরে পাঁচিল দেখা যাচ্ছে। তাহলে পেটে কৃমি হলে আবার একটা বচন দিয়েছে যে কদম পাতা দিয়ে সেঁক দিলে ব্যথা চলে যাবে, আবার কদম পাতার রস খেলে কৃমি চলে যাবে। কৃমি নাশ, তার বিনাশ ঘটে যাবে তার বংশের। প্যারাসাইট আগের দিনই শেখালাম, পরজীবী। যাদের পেটে কৃমি আছে কোনো ওষুধের কথা বলবেন না, আছে আমাদের কাছে। ওয়ার্ম নীল ওষুধ আছে, ওয়ার্মিনো ওষুধ আছে। কেন পয়সা দিয়ে ওষুধ কিনতে যাবেন? আপনাকে একদম টাটকা তাজা আমি এক একটা টোটকা দিয়ে দিচ্ছি তো। আর এটা তৈরি করে গেছে কে? খনামা। ঠিক। এবারে আসি আরো আয়ুর্বেদ স্টোরে। সজনে ডাঁটা কেন খাই আমরা? আমরা অনেকেই জানি না। সজনে ডাঁটা ক্ষুধা বাড়ায়, খিদে বাড়ে, এবং শরীরে যাদের বলেন যে সবসময় এনার্জি লেস হয়ে যাচ্ছে, গায়ে শক্তি পাই না গো ডাক্তারবাবু, একদম যেন ঝিমিয়ে যায়, এইসব নাটকগুলো করেন, শুক্তো করে খান সজনের ডাঁটা দিয়ে। শুক্তো এসব তো উঠে গেছে এখন। শুক্তো আর বাড়িতে হয়? সকালবেলাও খায় মুরগির মাংস, দুপুরেও মুরগির মাংস, রাতেও আবার মুরগির মাংস। কি রে বাবা, এ বাবার কি মুরগির মাংসের দোকান আছে নাকি এতবার মুরগির মাংস খায়? মাংস ছাড়া কি মুখে ভাত ঢোকে না? এই জন্যই তো শরীরে চেহারার এই অবস্থা, এতগুলো রোগ নিয়ে বসে আছেন। শুক্তো করুন। শুক্তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বাঙালির বাড়ি থেকে। বাঙালির খাদ্যের ভাতের সাথে খাবার একটা মহান তত্ত্ব ছিল শুক্তো। ও শুক্তো দিয়ে ভাত, একটা মারাত্মক ব্যাপার। টক দই দিয়ে আবার যদি হয় একটু, ঠিক না? কেন শুক্তো ফেমাস? ওর মধ্যে উচ্ছেটা দিতে হয়, তেতো ভাব থাকে, তাতে ডাঁটা থাকে। আর ডাঁটা মানুষের এনার্জি বাড়ায়। যারা এনার্জি লেস, ঝিমিয়ে পড়ছে, ভাল লাগছে না, তাদের জন্য ডাঁটার শুক্তো মারাত্মক। পেটের অসুখে উপকারী, বাত ও শ্লেষ্মা সারায়, দেখে নিন। এবং যাদের গলা ফুলেছে, গলগণ্ড, থাইরয়েড গ্ল্যান্ড ফুলে গেছে, তাদের সজনে ডাঁটা খেতে বলা হয়। সজনে পাতা বা সজনে ডাঁটা চোখে যারা ঝাপসা দেখে তাদের জন্য বিরাট উপকারী, মারাত্মক। সজনে ডাঁটা খান। পেটে গ্যাস উৎপন্নে বাধা দেয়, ব্যথা, কাশি, নাক মুখ থেকে রক্ত পড়া বন্ধ করে, শরীরের অনাকাঙ্ক্ষিত দাগ দূর করে। যাদের শরীরে দাগ হয়ে গেছে, ছোপ ছোপ চুলির দাগ, কালো কালো স্পট, সজনে ডাঁটা খান। বুঝতে পারছেন এক একটা টোটকা কি মারাত্মক কাজে লাগে? ডাঁটা কিনে আনুন, কালকেই শুক্তো করুন। খাওয়ার পর ফোন করে বলবেন কেমন শুক্তোটা বানিয়েছিলেন। নেক্সট যাই আমরা। রসুন। রসুন হচ্ছে আয়ুর্বেদিক দুনিয়ায় অ্যান্টিবায়োটিক। আপনাকে ক্ল্যাভহ্যাম খেতে হবে না, আপনাকে অ্যাজিথ্রোমাইসিন খেতে হবে না। এই রসুন রক্তে কোলেস্টেরল কমায়, হার্টকে সুস্থ রাখে, এগুলো আপনারা জানেন। কাঁচা রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বুস্ট ইউর ইমিউনিটি পাওয়ার। পরিপাক সমস্যা দূর করে, সর্দি কাশিতেও রসুন উপকারী। ডিসেন্ট্রি নির্মূলের ক্ষেত্রে রসুন বেশ কার্যকরী। ক্যান্সার প্রতিরোধ করে রসুন। ঠিক।
চিরতা। অনেকেই চিরতা খাচ্ছেন। আমাকে বেশ কিছু পেশেন্ট এসে বলেছে চিরতা জল খাচ্ছি স্যার। গুড। চিরতা খেলে লাভ কি? আপনার লিভার ভীষণ স্ট্রং করবে এবং ডায়রিয়া থেকে রোধ করবে। অ্যালার্জিতে শরীরে ফুলে ফুলে উঠেছে, চুলকাচ্ছে প্রচুর, চিরতা মারাত্মক কাজ করবে। কৃমিতে, কারণ চিরতা একটু তেতো স্বাদ তো, এতে কৃমিনাশক হয়, চুলকানিতে কাজে লাগে এবং চুল পড়ে যাচ্ছে যাদের প্রতিরোধ করে, হাঁপানির প্রকোপ কমায়। কি দারুণ না? প্রাকৃতিক জিনিস কিভাবে মানুষের কাজে লাগতে পারে। নেক্সট যাব তেঁতুল। জিভ দিয়ে জল এসে যাচ্ছে। পাকা তেঁতুলের ছবি দেখছেন আপনারা। তেঁতুল প্রতিদিন একটু করে খেলে রক্তের উচ্চচাপ কমায়। তার মানে যাদের প্রেশার আছে, একটু পাকা তেঁতুলকে রাত্রিবেলা 1 কাপ জলে ভিজিয়ে রাখবেন। 1 চামচ তেঁতুল, পাকা তেঁতুল, একদম আফিমের মতো ব্ল্যাক কালার হয়ে গেছে, কালো, ওই তেঁতুল এনে 1 চামচ তেঁতুল 1 কাপ জলে ভিজিয়ে রাখুন রাত্রে। সকালবেলা ওকে গুলিয়ে নিয়ে খেয়ে নিন, তারপর 1 গ্লাস জল খান। যারা প্রেশারের রোগী তাদের দেখবেন প্রেশার নর্মালে ফিরে আসছে। খেতে হবে বেশ কিছুদিনে। ডাক্তারবাবু 2 দিন খাইছিলাম, কমে নাই তো। এগুলোকে ধরে বার করে দেবেন ক্লাস থেকে। ফাঁকি মারা। জীবনে স্কুলেও পড়াশোনা করেনি, 1 দিন পড়ে পরীক্ষা দিতে গিয়ে ফেল করতো। আর এখানেও তাই, বলে দিয়েছি বেশ কয়েকদিন খেতে, উনি 2 দিন খেয়ে প্রেশার কমিয়ে ফেলবে। দ্বিতীয়, যাদের হজমে গন্ডগোল আছে, মারাত্মকভাবে হজমে সাহায্য করে, সেটা আবার অন্য প্রসিডিওর আছে। ওই তেঁতুল গোলা জলটা রাতের বেলা ভেজানো ছিল, সকালবেলা পান করার পর আর 1 গ্লাস জল খেয়ে বমি করুন। গলায় আঙুল দিয়ে আলজিভটা ছুঁয়ে দিন, নিয়ে হাতটা বের করে নিন, দেখবেন ওয়াক করে বেরিয়ে আসছে পুরো যা তেঁতুলটা খেলেন। আপনি বলে এ বাবা, পয়সা দিয়ে তেঁতুল খেলে এনে বমি হয়ে গেল। বমিটা করতে হবে তো। এই বমিটা হয়ে গেল মানে আপনি দেখবেন আপনার রাত 3-4 দিন কোনো অ্যাসিডিটি ব্যাপার আসছেই না। সত্যি তাই। আর কি বলছে এখানে? পাকা তেঁতুল খেলে কোষ্ঠকাঠিন্য দূর করে, স্কারভি রোগ প্রতিরোধ করে, রক্তের কোলেস্টেরল কমায়, যাদের ভুঁড়ি আছে মেদ ভুঁড়ি কমায়, অ্যাসিডিটি কমায়, শরীরের জ্বালা পোড়া কমায়। আমি যেগুলো বলছি সবার বাড়িতে কিন্তু রান্নাঘরে আছে এগুলো। তাই আজকের ঘরোয়া হোম রেমেডিজের নাম হচ্ছে রান্নাঘরের টোটকা। আবার বলে দিই, যারা লিখছেন, আমার এরকম অনেক মায়া টিভির ভক্তরা আছে, তারা খাতা পেন নিয়ে বসে, আমি জানি লিখছে তারা। ভালো লাগে, ভালো জিনিসই তো করছে তারা। কত মানুষের উপকারে তারা আবার ফোন করে আত্মীয় স্বজনদের বলে, অ্যাসিড হচ্ছে, এক কাজ কর, তেঁতুল জলে গুলে রাত্রিবেলা ভিজিয়ে রাখ, সকালবেলা খেয়ে নে, তারপর বমি কর। আর এটাও তো অনেক বড় ব্যাপার। জয় গুরু, জয় গুরু। আজকে এইভাবেই তো আস্তে আস্তে মানুষরা আয়ুর্বেদকে ভালোবাসতে শিখেছে। এইভাবেই তো একদিন শ্রীকৃষ্ণ গোকুলধাম থেকে আজকে সারা বিশ্বে পৌঁছে গেছে, মানুষের মুখে মুখে। তাহলে আয়ুর্বেদ কেন পৌঁছবে না? যেটাই শিখছেন আগে নিজে প্রয়োগ করুন, আবার আত্মীয় স্বজনকে বলুন এরকম কর, আপনারও ভালো লাগবে। তা যখন আপনাকে কালকে আবার পরশুদিন ফোন করে জানাবে, এই দিদি তুই যে তেঁতুলগুলো খেতে বলেছিলি আমি খাইছিলাম, বাবা কি ভালো আসি, আমার প্যান্ডি খেতে হয় নাই, সব অ্যান্টাইটিস ফালাই দিছি। প্রাকৃতিক জিনিসের উপকারিতা ভুলতে পারবেন না। তাই আমি একদম স্লোলি সুন্দর করে ধীরে ধীরে বলে যাচ্ছি, কেন? যাতে আমার এই বাংলার মানুষগুলো যারা এই মায়া টিভির জন্য পাগল, তারা যেন, জয় গুরু। তাহলে হরিত কি চেনেন না? হরিত কি মানুষ ভাবে ওই ঠাকুর পুজোর সময় বরণডালায় দেবার জন্য 5টা করে হরিতকি দিতে হয়, ঠাকুর মশাই বলি গেছে 5টা হরিতকি আনবা, নাহলে কিন্তু নৈবেদ্য হবে না। নৈবেদ্য থালটা সাজাতে গেলে 5টা হরিতকি লাগবই। আপনি তাই কিনে এনেছেন। আর কোথায় লাগে? বিয়ের অনুষ্ঠানে। আর কোথায় লাগে? আশীর্বাদী করার সময়।
তাহলে এইসব করার জন্য হরিতকি কেন বাবা? হরিতকি কেন? ওখানে সুপারি দিলে কি হতো, মটর দানা দিলে কি হতো, ছোলা দিলে কি হতো, তাই না? হরিতকি কেন? হরিতকি বিশেষ একটি ফল। আয়ুর্বেদিক বৈদিক শাস্ত্রের মধ্যে বেশ কিছু মহৌষধ আছে, যেমন নিম, হলুদ, আমলকি মহৌষধ, তেমনি হরিতকি একটা মহৌষধের মধ্যে পড়ে, সিঙ্গেল ইনগ্রেডিয়েন্টস, ক্রুড ড্রাগস এর মধ্যে। ঠিক? এই হরিতকিকে জাঁতি দিয়ে ছোট ছোট করে টুকরো করুন, 4টে করে টুকরো হাফ গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দিন রাতে। সকালে দেখবেন একটা লাইট ব্রাউন কালার হয়ে গেছে জলটা। প্রথমে চামচে করে হরিতকি ভেজা হরিতকিটা তুলে চিবিয়ে নিন, খেয়ে নিন, তারপরে জলটা খান। দেখবেন একদম চিনির মতো, চিনির থেকেও একটা অন্য ধরনের মিষ্টি লাগছে। যেমন দারচিনি একটা মিষ্টি মিষ্টি লাগে বা ঝাল ঝাল লাগে, এটা একটা অন্য ধরনের মিষ্টি মিষ্টি লাগবে। তারপর দেখুন সারাদিন আপনার কোনো হজমে অসুবিধা নেই, অ্যাসিডিটি নেই, কোষ্ঠকাঠিন্যতা নেই। হরিতকি চূর্ণ পাওয়া যায়, আমার এখানেই পাওয়া যায়। আমার এখানে পাওয়া যায় না এমন কিছু নেই, আপনার লাগলে নিয়ে যেতে পারেন। এই ল্যাক্সেটিভ এটা খান, পটি হয় না, কোষ্ঠকাঠিন্য, পায়খানা পরিষ্কার হয় না ডাক্তারবাবু, গ্যাসে ফুলি যাচ্ছে, একবেলা খাবার পর খাইতে ইচ্ছা করে না, হরিতকি ভেজানো জল, কোনো ওষুধে যেতে হবে না। কথায় কথায় অ্যান্টাসিড, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যান্টাসিড ব্যান করে দিয়েছে বেশ কিছু প্রোডাক্টকে, কয়েকটা রেখেছে, ওগুলোই নিয়ে ডাক্তারবাবুরা চালাচ্ছে। আমি ওতে যাবই না, প্যান 40-তে যাবই না। প্যান 40-র বাবা একটা হরিতকি। জিজ্ঞেস করবেন কোনো আয়ুর্বেদিক ডক্টরকে। আমার এই অনুষ্ঠানগুলো অন্য কিছু না, বিশেষ করুন একটাই উদ্দেশ্য, মানুষ আয়ুর্বেদকে ভালোবাসুক, আয়ুর্বেদের ভক্ত হোক, নিজেদের পরিবার ভালো থাকবে, আপনারা সকলে ভালো থাকবেন। অ্যালোপ্যাথি ওষুধ খেলে যে কি সাইড এফেক্ট আপনাকে নতুন করে আর বলার দরকার নেই। আপনি বিভিন্ন জায়গা থেকে শুনছেন, জানছেন, ম্যাগাজিন, খবরের কাগজ, ফেসবুক, সব জায়গাতেই লুট হচ্ছে, নয় ডাকাতি হচ্ছে পুরো, তবুও রোগী সারে না। ভালো থাকার জন্য, নিজের পরিবার নিয়ে সুখী থাকার জন্য এই যে ঘরোয়া টোটকাগুলো বলে দিচ্ছি যথেষ্ট। আপনি রোজ একটা করে অ্যান্টাসিড সকালবেলা ঘুম থেকে উঠে খেতেন, খান, এখনো বন্ধ করুন, মারা যাবেন। প্রথমে আলসার হবে, তারপর ক্যান্সার হবে, হবেই। এটা খনার বচন নয়, ডক্টর সেনের বচন। ঠিক? দীর্ঘদিন যারা অ্যান্টাসিড খাচ্ছে তারা স্টমাক ক্যান্সারে মরবে, আমার বচন। একবার ভেবে দেখুন, আজকে প্যান্ডির মতো একটা প্রোডাক্ট সারা ভারতবর্ষ এবং বিদেশে অবধি প্রচার হয়ে গিয়েছিল এবং প্রচুর সেল ছিল, কোটি কোটি টাকার। সেই কোম্পানির এত বড় একটা ব্র্যান্ড প্রোডাক্টকে বন্ধ করে দিল সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন? লক্ষ লক্ষ মানুষের এই প্যান্ডি খেতে 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 স্টমাক ক্যান্সার হয়ে যাচ্ছিল, তাই আজকে তারা বাধ্য হয়েছে বন্ধ করে দিতে গভর্নমেন্ট থেকে। এটা আমি আপনাদের 10 বছর 20 বছর আগে থেকে জানিয়ে আসছি। গরিবের কথা বাসি, ওটা আবার শুনতে আছে, তাই শোনেননি। এখন গভর্নমেন্ট থেকে ব্যান করে দিয়েছে, আবার বুঝুন ঠেলা। অ্যালোপ্যাথি ডাক্তারদের উৎপাত সব চিৎপাত হয়ে গেছে। তাহলে আমরা ওষুধ খাবো না কেন? নিশ্চয়ই, যেটা শরীরের উপকারে লাগবে। আমি ওই শরীরের উপকারে, একটা উপকারের জন্য 5টা অপকার ডেকে আনতে পারি না এমন ওষুধ। বলুক না অ্যালোপ্যাথি ডাক্তার কোন একটা ওষুধের নাম, ওটা যদি একটা উপকার বলেন উনি, আমি 5টা অপকারিতা বলবো। আর আমার যে হরিতকি খান, 100 গ্রাম চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন, 10টা ফল খেয়ে নিন, কোনো সাইড এফেক্ট হলে বলবেন তো আমায়। আয়ুর্বেদে আমি কোনো লড়াই না, ইটস নট এ কন্ট্রাডিকশন প্রোগ্রাম। আমি আলোচনার মাধ্যমে আছি। আমি তো আমার বাংলার মানুষকে শিখিয়ে যাবই, যতটা আমার এখানে আছে। তাকে একবারও শেখাবো না আমি যেমন কোনো বিষ পান করুন যেখানে জীবনটা আপনার থেমে যাবে। ঠিক? এবার আসি নেক্সট।
আচ্ছা, আরেকটা কথা জানিয়ে রাখি, আমার এই যে সমস্ত রুগীরা যারা মৃগী রুগী আছে, মৃগী এপিলেপসি, তাদেরকে বলবো হরিতকি চূর্ণ দুবেলা খাওয়াবেন 1 চামচ করে। মৃগী রুগীদের জন্য মারাত্মক উপকারী। হজমের এগুলো তো সাধারণ, আমি অসাধারণ যেগুলো সেগুলোর কথা বলছি। খিঁচুনি রোগে এবং নার্ভের রোগে মারাত্মক কাজে লাগে। ঠিক আছে, যাচ্ছি নেক্সট পেজে যাই, ওর বলতে ভুলে গিয়েছিলাম। থানকুনি পাতা শুধু আমাশা কমায় না, জ্বরও কমায়। পেটে যন্ত্রণা করছে আপনার, কিনকিন করে ব্যথা হচ্ছে নাভির চারপাশে, অন্য কোথাও না। কিন্তু ব্যাপারটা খেয়াল করে দেখবেন, আমি আপনাদের আগেও জানিয়েছি যে আমরা স্টমাক প্রবলেমকে 9টা ভাগে ভাগ করি। আমি মিডিল পোর্শনটাকে বলছি, নাভির চারপাশে যাদের কিনকিন করে কামড়াচ্ছে, পেট একদম যন্ত্রণা করছে, পেট ধরে বসে পড়ছেন, থানকুনি পাতার রস খাই দিন, 10 মিনিটের মধ্যে যন্ত্রণা চলে যাবে, আর দেখাই যাবে না। লিভারের সমস্যা দূর করে। খুসখুসে কাশি থানকুনি পাতার রস খেয়ে মধু দিয়ে খেলে আর আদা দিয়ে খেলে কাশি বন্ধ হয়ে যায় এবং ব্লাড ফিল্টার করে। মহৌষধ, মহৌষধের ভান্ডার আছে আমাদের কাছে। ওষুধ নেই, তবুও রোগীকে দাঁড় করিয়ে দিতে পারি আমরা। মাঝরাতে ফোন করে কোনোদিন আপনার অ্যালোপ্যাথি ডাক্তারকে বলবেন, স্যার বাচ্চাটার খুব জ্বর, তখনই বলবে যান বেবি ক্যালপল পাওয়া যায় 250 পাওয়ার, ওটা কিনে এনে 5 চামচ খাই দিন। স্যার এখন 2টো বাজে, কোন ওষুধের দোকান খোলা থাকবে? না, তাহলে তো কিছু করা যাবে না, মাথায় এখন জলপট্টি দিয়ে রেখে দিন, সেই কালকে সকালে দোকান খুলুক, তারপরে এনে খাবেন, আমি কিছু করতে পারবো না। আপনি মাঝরাতে কোনো আয়ুর্বেদিক ডক্টরকে ফোন করে দেখুন, সে বলবে আশেপাশে কোথাও শিউলি গাছ আছে, আপনার বাড়িতে না থাকুক, কোনো পাশে বাড়ি, আপনি দৌড়ে গিয়ে বা বাড়ির কাউকে বলবেন এই যা 4-5খানা পাতা তুলে আন, এনে বেটে নিয়ে বলবে 1 চামচ মধু দিয়ে ওটাকে খাইয়ে দিন, এক্ষুনি 5 মিনিটের মধ্যে জ্বর কমে যাবে। আর কি চাই আপনার? आयुर्वेद है सर्गियो शक्ति, हर जड़ी बूटी में बसे है राम, रागी जो सुनाए रागिनी, रोगी को मिले आराम। আয়ুর্বেদ 24 ঘন্টায় আপনাকে সাপোর্ট দিতে পারে, উইদাউট মেডিসিনে, শুধু হোম রেমেডি দিয়ে, ঘরোয়া টোটকায়। বুঝে যাচ্ছে? এবার আসি আমলকিতে। যাদের চুল পড়ে যাচ্ছে আমলকি খাবেন এবং আমলকির রস মাখবেন, দুটোই করবেন। কোষ্ঠকাঠিন্যতা দূর করে, অ্যাসিডিটি দূর করে, হজম শক্তি বাড়ায়। নিঃশ্বাসে যাদের দুর্গন্ধ আছে, যাদের পাইরিয়া আছে, পাইরিয়া, মুখে খুব দুর্গন্ধ, কাঁচা আমলকি বিট লবণ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে বলবেন 7 দিন, তার মুখে কোনো দুর্গন্ধই থাকবে না। এর আগে তুলসী পাতা দিয়ে শিখিয়ে দিয়েছিলাম তো, আজকে আমলকি দিয়ে শিখিয়ে দিলাম। যাদের মুখে খুব দুর্গন্ধ, প্রতিদিন সকালবেলা খালি পেটে বিট লবণ দিয়ে ডুবিয়ে ডুবিয়ে একটা করে আমলকি চিবিয়ে চিবিয়ে খান। Your bad smell will gone. We're known as pyrrhia. আরেকটা আছে জলপাই। যারা চাটনি করেন, জলপাইয়ের টক করেন, তারা চেনেন, বাকি অনেকেই চেনেন না জলপাই। আবার বলি, যারা খুব এনার্জি লেস হয়ে যাচ্ছেন, যাদের শরীরে সারাদিনে ঝিমুনি ভাব, তাদের জন্য বলছি জলপাই রস খান, ফলের। আর কি কাজে লাগবে দেখে নিন। ক্ষতস্থান দ্রুত শোকাতে সাহায্য করে জলপাইয়ের রস। মানে আপনার ঘা হয়েছে, ঘাটা শোকাচ্ছে না, কোনোভাবেই ঘাটা শোকাতে পারছেন না, জলপাই ফলের রস খান, 15 দিনের মধ্যে ওই ঘা শুকিয়ে যাবে। কিন্তু ওয়ান কন্ডিশন, টিএনসি, টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনি আপনার ওই ঘাটাতে কোনোদিন জল লাগাবেন না আগামী 15 দিন।
আপনার ঘা হয়েছে, হুড়ুর করে জল ঢেলে চান করছে, আবার এসে ডেটল লাগাচ্ছে। কি রে বাবা, এটা কোন কলেজ থেকে পাশ করে বেরিয়েছে? ওই ঘা ক্যান্সার করে ফেলছেন তো আপনারা। ভেপসে যাচ্ছে, পচে যাচ্ছে ঘা, হুড়ুর করে জল ঢলছে, আবার ঘরে এসে বড় ডাক্তারি কি না ডেটল দিচ্ছে। বাবা স্যার ডেটল লাগাইছি তো, ডেটল দিলে ঘা শোকায়? কে শিখিয়েছে? জলপাইয়ের রস খান, আর বিষহরি এবং গাঁদা পাতার রস গরম করে নিয়ে তুলোয় করে ঘায়ের মধ্যে থুবে থুবে লাগান প্রতি ঘন্টায় একবার করে। আমি কোনো ওষুধ বলিনি কিন্তু, খাবার। আর সকালবেলা দুটো নিম পাতার একটু কাঁচা হলুদ খান। ওই দগদগে ঘা আপনি এক সপ্তাহের মধ্যে দেখবেন শোকাতে শুরু করেছে, ওপরে লেয়ার আসছে, আসবেই। আমি ক্যান্সারের ঘায়ের কথা বলছি না, কিন্তু তবুও যাদের ক্যান্সারের এক্সটার্নাল ঘা হয়ে আছে, মারাত্মক দুর্গন্ধযুক্ত, তারাও করুন, দেখবেন উপকার পাচ্ছেন। তাহলে 3টে রুটিন বলেছি। টিএনসি কি ছিল? টার্মস অ্যান্ড কন্ডিশনস। সকালবেলা উঠে দুটো নিম পাতার একটু কাঁচা হলুদ খেতে, আর 1 কাপ করে জলপাইয়ের রস খেতে সকালবেলায়। আর কি লাগাতে কি বলেছি? গাঁদা পাতার রস আর বিষহরি পাতা মিক্স করে একটু গরম করে নিয়ে তুলোয় করে থুপে থুপে লাগিয়ে দিন, বেশ মোটা করে লেয়ার দিয়ে, প্রতি ঘন্টায় একবার করে। শুধু ঘরোয়া টোটকা বললাম, আপনি দেখুন ঘা শোকায় কিনা। কোনো ওষুধ না। একটা আয়ুর্বেদিক ডক্টরের কাছে ওষুধ ছাড়াও সে ডাক্তারি করে দিতে পারবে। আপনি তো শেষ করতে পারবেন না। আমি যদি এখন বলা একটার পর একটা যাই, আপনি উঠে যেতেও পারবেন না, কারণ একের পর এক চমক আছে। হ্যাঁ, রাত্রি 10টা হয়ে যাবে, সময়সীমা একদম শেষের দিকে। বাসক পাতা, বাসক পাতা তো শিখিয়ে দিলাম, তবে আর একটা কাজ আছে বাসক পাতা। ডাইরেক্ট বাসক পাতার রস করে না, ওটা তো সর্দি কাশির জন্য। যাদের পাণ্ডুরোগ, কি জন্ডিস, যাদের জন্ডিস আছে, ডাইরেক্টলি বাসক পাতার রস খাবেন। দুপুরে খাবার আগে, আর নাহলে সকালে খালি পেটে। কতটা? হাফ কাপ, এবং হাফ কাপ জল মেশাতে হবে। ওকে একটু ডাইলিউট করে নিন। আর একটা রোগের জন্য মারাত্মক কাজে লাগে। অনেকে এসে বলেন, স্যার প্রস্রাবে প্রচন্ড জ্বালা, যখন প্রস্রাব করতে যাচ্ছে মনে হচ্ছে যেন লঙ্কা আর গুঁড়ো বেরোচ্ছে ইউরিন দিয়ে। আমি কুর্তি কলায় জল খেতে বলি, বেশ, ওটা সকালবেলা খেয়ে নিন। দুপুরে খাবার আগে হাফ কাপ ডাইরেক্টলি বাসক পাতার রস জল মিশিয়ে খান। 72 ঘন্টা, 3 দিনের মধ্যে আপনার প্রস্রাবে যে জ্বালা হচ্ছে সেটা নেই, চলে যাবে পুরো। ঠিক? লাস্ট আসি এবার, এখনো অনেক আছে। কালমেঘ পাতা শুধু কৃমি নাশ করে না, জ্বর সর্দি কাশি উপশম করে, রক্ত পরিষ্কার করে এবং লিভারকে ভালো রাখে। কালো মেঘের পাতা। হলুদ, এই সম্বন্ধে বলার কিছু দরকার নেই। শুধু সকালবেলা উঠে একটা জামার বোতামের মতো স্লাইস খাবেন আখের গুড় দিয়ে। আমাকে বলতে হবে না উপকার কি। পৃথিবীর সেরা অ্যান্টিবডি অ্যান্ড অ্যান্টিবায়োটিক। বেলের শরবত স্মৃতিশক্তি বাড়ায়, আমাশা কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। পাইলস এবং ফিস্টুলা রোগীদের জন্য বেলের শরবত মারাত্মক উপকারী। এগুলো যা বলছে এগুলো সব মহৌষধ। নিম, নিমের রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে বুকে কফ জমা থাকলে বেরিয়ে যাবে। নিমের ফলের রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় মাখলে উকুন চলে যাবে। নিম ফলের যে রস মানে তেলটা নারকেল তেলের সঙ্গে মিক্স করে মাথায় মেখে আধা ঘন্টা রেখে দিন, আপনার মাথা থেকে উকুন সব দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। ঠিক আছে? তাহলে সময়সীমা শেষের দিকে, কিছু করার নেই। এরকম অনেক আছে, আবার আসবো তো কালকে, আফসোস করার কিছু নেই। আমারও ইন্টারেস্ট লাগে যে মহৌষধগুলো মানুষ জানছে, আরও আছে এরকম, দেব। তবুও বলে দিই, যারা লিখতে পারলেন না
আবার চলে যান ফেসবুক পেজে, গিয়ে সব ই মায়া টাইপ করুন, ওখানে দেখুন অনুষ্ঠানটা চলছে, ভালো লাগলে একটু লাইকস করুন, অথবা আপনার কিছু জানার থাকলে ওখানে কমেন্টস করুন। একটু লেখাপড়াটাকে দেখান, ঢপের চপের একটা ফোন কিনে রেখেছেন লোককে দেখাবার জন্য, ওটাকে কাজে লাগান, মাঝের মধ্যে একটু লিখুন, ঠিক আছে? তাহলে রিপ্লাইগুলো দেব, সম্পর্কটা বিল্ড আপ করুন। যত রিলেশনটা বাড়বে তত আপনি সুস্থ থাকবেন। কারণ আপনাদের একটা ডক্টরকে এখন ফোন করে জিজ্ঞেস করুন, কেউ উত্তর দেবেন আপনাকে, চেম্বারে গিয়ে ফিস দিয়ে দেখাতে হবে। একমাত্র একটা মিডিয়া আছে এখানে, গ্লোব টিভি এবং মায়া টিভি, যেখানে ফ্রিতে ফোন করলে ফ্রিতে অনেক বড় বড় অসুখের সুরাহা পাওয়া যায়। যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজনকে বলবেন যে ফেসবুকে এই অনুষ্ঠানটা দেখ, জ্বর সর্দি কাশি পেটের প্রবলেম সবের মধ্যে দেওয়া আছে, খনার বচন, ঠিক? আর যারা আমার ডেল্টা পরিবার থেকে দেখছেন তাদেরকে তো বলবোই, শুধু দেখা নয়, মুখস্থ করুন। আপনাকে কিন্তু ইনকাম করতে হবে, ঠিক? তাহলে আজকে বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে বারাসাতে শিশিরকুঞ্জে। আজকের জন্য